কাল রাতে কেটে রাখবো, আমি সবই আগের দিন রাতে কেটে রাখি, কিন্তু কাটা হয়নি, তাই এখন নিয়ে বসেছি। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, যদিও বা মা এখন করে রেখে দেবে। কাল রাতে আমার যেহেতু একটু রান্নাবান্না করছিলাম আর করার সময় পাইনি। শাক বাছতে কিন্তু প্রচুর দেরি হয়। এই দেখো কলমি শাক খেতে ইচ্ছা করছিল মায়ের, তাই জন্য কলমি শাক আনা হয়েছে। এই দেখো 2 বান্ডিল বাছা হয়ে গেছে, 1 বান্ডিল রয়েছে, বেছে ফেলছি। আগে প্রথমে আমি এরকমভাবে পরিষ্কারভাবে বেছে নিই, যেটুকুনি যা বাদ দেওয়ার করে তারপরে ভালোভাবে ধুয়ে নেব, নিয়ে তারপরে কুচাবো, বুঝেছো? কুচিয়ে ফেললে না তারপরে কিন্তু ধোয়াধুয়ি করা খুবই মুশকিল, সব হারিয়ে যায়, ঝুড়ি করে সব দেখবে জলের মধ্যে ভেসে ভেসে চলে যায়। ওর জন্য আমি আগে এটা গোটা ধুয়ে নেব, বেছে বুছে তারপরে, বুঝেছো? কিন্তু এই শাকটা খেতে কার কার ভালো লাগে, আর এই গরমে জানো তো এই কলমি শাকের ঝুড়ি মেলা ভার। কলমি শাক নাকি প্রচণ্ড ঠান্ডা বলে। কলমি শাকের ঝোলও খায় অনেকে, কিন্তু আমি কোনোদিন খাইনি, জানো তো। আমি ভাজাই খাই, আমাদের ভাজাই বেশি খায়, তাই আজকে ভাজাই করবে, কিন্তু নাকি ঠান্ডা খুব। অনেকে বলে যে কলমি শাকের ঝোল খেলে গরমে খুবই শরীর ঠান্ডা হয়, মানে পেটটা ঠান্ডা হয় আর কি। কিন্তু একদিন টেস্ট করে দেখতে হবে, আমি কোনোদিন খাইনি ঝোলটা। যেমনি পাট শাকের ঝোলটা, পাট পাতার যে ঝোলটা সেটা খেয়েছি, কিন্তু এইটা খাওয়া হয়নি। কমেন্টে জানিও তো তোমরা কেউ খেয়েছো নাকি, আর কীভাবেই বা ঝোলটা রান্না করে। ঠিক আছে, চলো। আমাদের এটা তো পেঁয়াজ, একটু লঙ্কা পেঁয়াজ রসুন ফোড়ন দেবে, দিয়ে করবে, বুঝেছো? চটপট বেছে নিই, না হলে আবার অনেকটা বেলা হয়ে যাবে মায়ের করতে করতে। এখন রান্নাঘর পরিষ্কার আছে, শাকটা না ভাজলে ওই সব পরিষ্কার টরিষ্কার করবে না আমার মা, আবার সব একেবারে করে নিয়ে তারপরে রান্নাঘর পরিষ্কার করে তারপরে এবারে এদিকে কাজ বাজ করে একবারে স্নান করে কমপ্লিট করে নেবে, বুঝেছো?